দুইটি শহর কেন্দ্রিক এসেছি মুসলমান। ওই দুইটি শহর রায়গঞ্জ মালদা নয়, মালদা বালুরঘাট নয়, রাসাখোয়া ডালখোলা নয়। ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে আল্লাহ অবতীর্ণ করেছে। কোরআনকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি কোন জায়গা থেকে এসেছিলে? কোরআন তুমি বলো, তোমার আগমন কোন জায়গা থেকে মক্কা মদিনায় এলো বলো। কোরআন বলছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলছে আমি লাওহে মাহফুজের উপরে ছিলাম, সেখান থেকে দীর্ঘ 23 বছর সময়ে পৃথিবীতে আমি এসেছি বান্দা। এবার কোরআনকে 3 নাম্বার প্রশ্ন করেন কোরআন, তুমি কখন এসেছিলে তুমি বলো, কোন দিনে তোমার আগমন হয়েছিল বলো। কোরআন বলছে বান্দা আমি রমজান মাসে এসেছি রে বান্দা, আমি রোজার মাসে পৃথিবীতে আমার আগমন হয়েছে। 4র্থ নম্বর প্রশ্ন করেন কোরআন, রমজান মাসে কখন তুমি এসেছিলে বলো, দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না বিকাল বেলায়, কোন টাইমে তুমি বলো। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছেন আমি রমজানের শেষে 10-এর বেজুরের রাত্রিতে, কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে, এরই নাম কোরআন। কোরআনকে 5ম নম্বর প্রশ্ন করেন কোরআন, তুমি পৃথিবীতে এসেছো কেন 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 কেন, কিসের কারণে তোমার আগমন হয়েছে বলো। হে কোরআন তুমি পৃথিবীতে এলে কেন, তোমার উদ্দেশ্য কি, তোমার গেরজা কি তুমি বলো, তোমার টার্গেট কি তুমি বলো। কোরআন বলছে শুনে নাও, হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি বান্দা। কোরআন বলছে মানুষকে জান্নাতে দেওয়ার জন্য, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমটা দেওয়ার জন্য, ওবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি মানুষকে জান্নাতি বানাবার জন্য আমার পৃথিবীতে আগমন হয়েছে, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের ব্যাপারে বলছে বান্দা শুনে নাও, এই কোরআন এমনই একটি কিতাব, এই কিতাব তোমাদের ইহকালে কামিয়াব এনে দিতে পারে, মরার পর জান্নাতি বানিয়ে দিতে পারে। এই কোরআন তোমাকে জান্নাতি বানাবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। একবার বলুন সুবহানাল্লাহ। কোরআনের পরিচয় কোরআন নিজে দিচ্ছে। এবার আপনাদেরকে প্রশ্ন করছি, সব বুঝলেন, এবার উত্তরটা হলো, এবার সবাই মুখ খুলে বলেন পৃথিবীতে কোরআন এসেছে কেন? মানুষকে হিদায়াত দেওয়ার জন্য। ভাই এই মস্তান বস বস, ওখানেই বস, আবার দাঁড়িয়ে দেখছি। শোনেন, কোরআন মানুষকে, মাশাআল্লাহ, এবার দেখেন অনেক মানুষ এই কোরআন দিয়ে হেদায়েত গ্রহণ করে না। এই কোরআন দিয়ে কি করে, এদিকে এই কোরআন দিয়ে দেখবেন তাবিজের ব্যবসা করে খায়। কি বলছেন, হ্যাঁ না বলবেন না? এই কোরআনটা হেদায়েতের জন্য এটা করে না, বরং এই কোরআন দিয়ে তাবিজ লিখছে, তাবিজ দিচ্ছে। আপনাদেরকে তাবিজ আছে না নাই? এরা বলেন, সবাই বলেন তাবিজ কে দেয় ভাই? কবিরাজ দেয়। কিছু কিছু লোক মনে মনে ভাবছে মুলবিরাও দেয়, এটা ভয়ে বলতে পারছেন, মুলবিরাও দেয় না। শোনেন এদিকে, আমি সেদিন বললাম গোপালপুর এদের মাদ্রাসাতে, আজকে আবার বলছি, বহুত পুরাতন কথা। আমি তখন গাড়ি ছিল না, এদিকে দেখেন, জলসা করে ব্যাগ কাঁধে নিয়ে সকালবেলা দাঁড়িয়ে আছি। রাত জাগা মানুষ তো, বাস ধরবো তাই। জায়গার নাম বলে দিচ্ছি, জায়গাটার নাম গোলাপগঞ্জ, মালদা জেলার কালিয়া চকের মধ্যেই পড়ে ওটা, গোলাপগঞ্জ।
এরা ছেলে এদিকে দেখেন, এরা ছেলে আমাকে দেখে দৌড়তে দৌড়তে এসে বলছে, সালাম দিয়ে বলছে আপনি তো আব্দুর রহমান? হ্যাঁ আমি তো আব্দুর রহমান। বলছে আমি আপনাকে চিনি, আমি আপনার বিরাট বড় ভক্ত। যখন বেশি বড় করে ভক্ত বলেছে তখন আমি মনে মনে ভাবছি এই বেটার নিশ্চয়ই কোনো মতলব খারাপ আছে, এত বড় ভক্ত মানে। ও আমাকে বলছে চলেন চা খাবেন, চলেন একটু নাস্তা করে এলেন, সকালবেলা কোথায় যাবেন আবার? আমি বলছি না দরকার নাই, বাস ধরবো পালাবো, নাস্তা করেই এলাম। বলছি না একটু চা খা। খুব তেল দিচ্ছে, তখন আমার মনে মনে ভয় হয়েছে কি যে মতলব আছে রে ভাই। চাটা খিলাবার পর আমাকে বলছে মুলি সাহেব একটা উপকার করতে হবে আপনাকে, আমি বহুদিন থেকে খুঁজছি। কি উপকার করবো? বলছে একটা তাবিজ দিতে হবে আপনাকে, আপনি বক্তা মানুষ তো, আপনার তাবিজের বরকত আলাদা। আমি মনে মনে ভাবছি খ্যাপাকে যদি বলে দিই যে তাবিজ দিতে জানি না, তাহলে বলবে এই মুলবি কিছু জানে না। বলবে কি বলবে না? তাহলে ও আমার একটা ভক্ত কমে যাবে। ওকে আমি দুঃখ না দিয়ে বলছি তাবিজ তো মেলায় আছে, তো তুই কিসের তাবিজ নিবা তুমি বলো? তাবিজে তো কোয়ালিটি আছে, ভাগ আছে, একটু হ্যাঁ না বলো। আপনি মাথা হিলাইছেন আবার, কত চালাক খালি দেখেন। তাবিজের তো কোয়ালিটি আছে, একটু হ্যাঁ না বলেন না ভাই? আচ্ছা, তো ও তখন বলছে মুলি সাহেব এটাও বলতে হবে। বলছে আমি যদি না জানি তো তোমার কি দরকার, আমি আবার কি দিব, তখন গোলমাল হয়ে যাবে। তো কি তাবিজ নিবা? এদিকে দেখে দিবি। ও ছেলে গাল চুলকাতে চুলকাতে বলছে মুলি সাহেব আমার খালাতো বোনের নাম জরুনা, দেখতে খুব সুন্দর, তো পাত্তা দেয় না। তা আপনি এমন একটা তাবিজ করে দেন যেন ওই বোনটা যেন আমার লিগে পাগলা হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন মুলবির তাবিজে পরের বেটি কোনদিন পাগলা হবে? এরা হ্যাঁ না বলে না? এরা আমার তাবিজে যদি ওই মেয়েটা পাগলা হয় তা আমার কি মাথা খারাপ? আমি তোর লিগে কেন তাবিজ লিখবো, নিজের লিগে লিখবো, ঠিক কিনা জোরে বলে? মুলবিদের তাবিজে যদি মেয়ে পাওয়া যেত তাহলে আমরা মুলবিরা তাবিজ মারতাম আর সুন্দরী গুলো নিয়ে নিতাম, আর আপনাদের লিগে কালো ফেন্দা গুলো রেখে দিতাম। সব তো আমাদের হাতে কারি। কোরআন এসেছে হিদায়াতের জন্য, একটু বলুন কিসের জন্য? হিদায়াতের জন্য। কিন্তু বড় দুঃখ লাগে অনেক মানুষ তাবিজ দেয়, তাবিজ নেয়, আছে না নাই বলেন এবার? এখন আপনাকে বলছি আমার দিকে তাকান, আমার সব সময় অ্যাক্টিভ থাকুন। আমি আপনাকে কোরআনটা দিলাম, এদিকে দেখেন, কোরআন দিয়ে বলছি ভাই আমার বাড়ির পায়খানাটা একটা মার্বেল করা আছে, একদম মার্বেল মজাক করা আছে। এই কোরআনটা লেনটা পায়খানাতে একটু পায়খানা করা আছে। আপনারা কেউ যাবেন ভাই? কোরআন নিয়ে কেউ পায়খানা যাবেন? যাবেন, মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু মানুষেরা তাবিজ নিয়ে পায়খানায় যায়, যায় কি যায় না? না আপনার দিকে বলে হ্যাঁ বরকা তাবিজ চলে একটু পায়খানা করে আসে, কেউ বলবে? কিন্তু বলুন তাবিজের ভিতরে কি ভরা আছে বললাম? কোরআন। তাবিজের ভিতরে কি ভরা আছে? কোরআন। কোরআন নিয়ে যারা পায়খানায় যায়, মানে তাবিজ নিয়ে যারা বাথরুমে যায়, ওরা কোরআনকে নিয়েই পায়খানায় যায়। এজন্য শুনে নাও কোরআন এসেছে কেন? হুদাল লিন্নাস, এই মানুষকে হিদায়াত দেওয়ার জন্য। শুধু তাই নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মাঝখানে বলেন শুনে নাও, কোরআন এমন একটা কিতাব ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হে মুসলমান, কোরআন তুমি যখন তিলাওয়াত করবে, কোরআন যখন তুমি পড়বে, যাদাতুহুম ঈমানা, তখন তোমার ঈমান বাড়বে। কোরআন পড়বে তো তোমার ঈমান বৃদ্ধি হবে, তোমার ঈমান বাড়বে। এজন্য মুসলমান তুমি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তোমার ঈমান বাড়াবে। এখানে একটা কথা, কোরআন সবার ঈমান বাড়াবে না। সবার ঈমান বাড়বে বলুন না? না। যেমন খুব চলছে 3 চাকা গাড়ি, কি নাম তার? টোটো। কি বলছে? টোটো। টোটো। টুকটুকি। টুকটুকি টোটো দুটা হলো, আর কিছু আছে? অটো তো আলাদা রে ভাই, একটা টোটো আর একটা মুর্শিদাবাদের লোক বলছে যে চেন্নাই। চেন্নাই, হ্যাঁ চাঁদের মুর্শিদাবাদের লোক বলছে চেন্নাই চেন্নাই। আর আমাদের দেশের লোক বলে পিলপিল। কি বলে? পিলপিল। পিলপিল করে চলে যায়।
আচ্ছা এই গাড়িটা চলে ব্যাটারিতে, আপনারা মুখ খুলেন কিসে চলে বললাম? ও অ্যাটেনশন। এখন রসাখুয়াতে দুটি দোকানদার ব্যাটারি চার্জ করে। কি করে বললাম? ব্যাটারি চার্জ করে। আপনারা বলুন, দোকানি দোকানের বারান্দাতে 10টা বড় বড় ব্যাটারি চার্জে লাগিয়ে দিয়েছে, আর এই ভবানীপুরের এক খ্যাপা, মানে মাথা মোটা মোটা হোক, ও দোকানের সামনে যে বড় বড় ব্যাটারি দিচ্ছে, এরকম বড় বড় দেখছে, বলছে ও দোকানদার ভাই, এই বড় বড় প্লাস্টিকে কি হয়েছে ভাই? কত খ্যাপা, ব্যাটারি কি প্লাস্টিক? দোকানি বলছে যে খ্যাপা কে আর কি বুঝাবো, যে কোনটা প্লাস্টিক কোনটা ব্যাটারি? দোকানদার বলেছে ওই খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে, চার্জ হচ্ছে, লাইট জ্বলবে, ফ্যান চলবে, টোটো চলবে। খ্যাপা গাল চুলকাতে চুলকাতে বলছে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়? কত খ্যাপা গালি দিয়ে গেল। দোকানি বলছে হ্যাঁ যায়। তো খ্যাপা বাড়ি চলে গেছে, যে ওর বাড়িতে যত প্লাস্টিকের বালতি ছিল বড় বড়, আর প্লাস্টিকের জার ছিল বড় বড়, এক বস্তা নিয়ে চলেছে দোকানদারের সামনে ঢেলে দেবো, যে দোকানদার ভাই আমার প্লাস্টিকের বালতিতে খানিক কারেন্ট ভরে দাও, বাড়িতে লাইট জ্বালাবো। এই যে আপনারা এতটি লোক, একটু বুদ্ধিমান লোক বলেন তো, এর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে, চার্জ হবে যে ভাই? ঢুকবে না। যেই দোকানি বলেছে তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না, খ্যাপা এবার হাত গুটাইছে, জামা গুটাইছে, শালাকে মারবো। তুই এখনি বলি, ভয়ে খাপছে দোকানদার, থরথর করে, শালা কোথায় মারবে, বিচার হবে না, খ্যাপা মানুষ। বন্ধুরে আমার, একটা লোক তখন বলছে ও খ্যাপা তুই শোন, দোকানির ব্যাটারিতে কারেন্ট ঢুকবে, প্লাস্টিকে কারেন্ট ঢুকছে, তোর প্লাস্টিকের বালতিতে যারে কারেন্ট ঢুকবে না কেন? এই দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে। তফাৎ হলো ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, রবার আছে, এরই কারণে ব্যাটারিতে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, আলা জ্বলবে, টোটো চলবে। এর খ্যাপা তোর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, কিয়ামত পর্যন্ত কারেন্ট ঢুকাতে চাইলেও তোর বালতিতে কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শুনে নাও, কুরআন মুমিনের ঈমান বাড়বে, বেঈমানের কিন্তু ঈমান বাড়বে না। এক কথাই বললে বুঝতে পারবেন, যারা কোরআনকে সন্দেহ করে কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনকে সন্দেহ বশত কোরআন পড়বে, ওদের ঈমান বাড়বে না। আর যারা কোরআনকে ঈমানের সঙ্গে আল্লাহর কালাম বলে যারা তেলাওয়াত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হে মুমিন শুনে নাও, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তোমার তখন ঈমান বাড়বে। শুধু তাই নয়, বিশ্ব নবী বলছেন শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ দুইটি আমলের সাক্ষী গ্রহণ করবে, দুইটি আমলের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে। ওই দুটির ভিতরে একটির নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন আল্লাহ কি বলবেন, আল্লাহ তোমার বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর এই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে। অতএব যে কোরআন তেলাওয়াত করবে রে, ইহকালেও কামিয়াব, মরার পর জান্নাতি হবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানে জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে,
কি হবে গমৃত্যুর পরে চার মাযহাবকে ফরজ জেনেছি এক মাযহাবের আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমৃত্যুর পর যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমতের পরে কি হবে গমৃত্যুর পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কোরআন তোমাদের ঈমান বাড়াবে। নারে তাকবীর। এখন আপনাদের সঙ্গে কথা, জরুরি কথা, সবাই মনোযোগ দিয়ে শুনেন। অনেক লোক কোরআন পড়তে পারে না, এরকম লোক আছে না নাই? কিন্তু যে কোরআন পড়তে পারে না ও আবার মুলবি দেখতে পারে না, ঠিক না নাই বলে? ওই আবার তালবিল ইলম দেখতে পারে না। এখন যত দোষ মুলবিদের, এরা হ্যাঁ না বলে না? কিছু লোক মুলবি দেখলে চুলকানি শুরু হয়, নাই? আপনার দিকে নাই নাকি গো? তো একটু কথা বললে কি জরিমানা লাগবে? যেমন যেমন মুলবি যদি রাস্তা দিয়ে একটু জোরে হাঁটে, বুঝলেন, কিছু লোক বলে মুলি সাহেব খুব জোরে হাঁটছো, দাওয়াত টাওয়াত আছে নাকি? আবার তাহলে মুলবি এখন জোরে হাঁটতে পারবে না, লাও জ্বালা। এরকম লোক আছে না নেই? হ্যাঁ না বলেন? আবার এদিকে দিকে মুলবি যদি একটু আস্তে হাঁটে তখন আবার বলছে মুলি সাহেব পরের বাড়ি লাই বেশি খেয়ে লেছো নাকি, যে হাঁটতে যে পারো না। তাহলে মুলবি সালাবে যাবে কথা বলেন তো? জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও। অনেক মানুষ কোরআন পড়তে পারে না, এরকম লোক আপনারা আরেকবার বলুন, আছে না নাই? খুব রস লেয়ার। এখন একটা উপন্যাস বলবো, হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, ইতিহাস নয়, এটা একটা বানানো ঘটনা। দরকার আছে তাই বলছি। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? শুনেন। একটা দার্শনিক গেছে নদীতে ঘুরতে। কোন নদী? ফারাক্কা নদীতে। ফারাক্কা নদী দেখেছেন তো আপনারা? ফারাক্কা নদী ঘুরতে গেছে দার্শনিক পণ্ডিত মানুষ। আচ্ছা বলুন, ওর কি মুখ বন্ধ থাকবে ভাই? ও তো বাক 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 করে সবসময় বকবে, ঠিক কিনা জোরে বলে? দার্শনিক নদীতে ঘুরতে গিয়ে দেখছে যে রে সময় তো কাটে না, তো সময়টা কাটবে কি করে? তো দার্শনিক বলছে তাহলে যে মাঝি আছে নৌকা চালাইছে না, ওর সঙ্গে একটু দোস্তি লাগিয়ে দিই, তাহলে সময়টা ভালো কাটবে। কথা বলার পারবে? যেই বলেছে চন্দ্র কেন ছোট বড় হয়, লড়াচড়া করে, মাঝি তখন ভাই আমাদের ঠিক আছে ঠিক আছে, আমি কোনোদিন স্কুলে মাদ্রাসাটা হয়নি। এর উত্তর শুনে দার্শনিক বলছে আহ 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 আহ, কলজা ঠান্ডা করে হাসে বলছে মাঝি রে তোর জীবনটা 4 আনাই নিচে। মানুষের জীবন কয় আনা ভাই? কয় আনা জি? 16 আনা। সব বিয়ে করে বাপ হয়ে গেছে তাও জানে না কয় আনা। শোনেন, মানুষের জীবন কয় আনা? তো বলছে তোর জীবনটা 4 আনাই নিচে। তাহলে থাকলো কতটি ভাই? 12 আনা থাকলো। ফের 1 মিনিট পর মাঝিকে আবার বলছে মাঝি ভূগোল বুঝো, ভূগোল ভূগোল ভূগোল। মাঝি বলছে আমি আবার করিনি। ওর উত্তর শুনে দার্শনিক আহ 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 কলজা ঠান্ডা করে হাসলো আর বলছে মাঝি রে তোর জীবনটা 8 আনাই নিচে। তাহলে 16 থেকে 8 গেল, থাকলো কত? 8 আনা থাকলো। ফের খানিকক্ষণ পর বলছে মাঝি রে ইতিহাস বুঝো, ইতিহাস? মাঝি বলছে হ্যাঁ এটা মনে হয় বুঝে লেছি। বলে কি বুঝলি? কইছে আমি বিয়ে করেছি শ্বশুর গ্রাম একদম নদীর ধারে, তো আমার শাশুড়ি মামাকে রাজহাঁস খিলিয়েছিল, ওটাই কি ইতিহাস? দার্শনিক আহ 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 কলজা ঠান্ডা করে হেসে বলছে মাঝি রে তোর জীবনটা 12 আনাই নিচে। থাকলো কতটি ভাই বলেন? 4 আনা। এই করতে করতে নৌকা একদম ফারাক্কা নদীর মাঝখানে চলে গেছে। আর ভাদর মাসের দিন হঠাৎ করে ধারাম ধুরুম করে ঝড়, আর ঝড়, বাতাস, কালো মেঘ করছে একদম ফারাক্কা নদীর পানি থর থর, মানে ইংরেজিতে ড্যান্স করছে আর কি।
একদম কালো ঝড় যখন উঠেছে, নদী থরথর করছে, নৌকা একদম ডুবা 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 ডুবা, এদিকে নৌকা ডুবা ডুবা অবস্থায়। দার্শনিকের ভয়ে কলজাটা গলার কাছে চলেছে। এতক্ষণ খুব হাসছিল। এদিকে দেখেন, এবার দার্শনিক আস্তে করে মাঝিকে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি ভাই? এতক্ষণ খুব হাসছিল, এখন বলছে মাঝি নৌকা ডুববে নাকি ভাই? মাঝি তখন জামা গুটিয়ে বলছে, ইতিহাস জানো, ভূগোল জানো, চন্দ্র ছোট বড় কেন জানো, ইংরেজি জানো, বাংলা জানো, সায়েন্স জানো, আর্টস জানো, কমার্স জানো, বিজ্ঞান জানো, সাঁতার জানো বাবু? যেই বলে দিয়েছে সাঁতার জানো বাবু, মাঝি খুব রসলি ছিল। মাঝি আর কথা বলতে পারে না, মাথা হিলেছে। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে খাবো? টুক করে নৌকা ডুবে গেছে। যেই নৌকা ডুবে যাওয়া, মাঝি তো দাদর কাছ থেকে লাচালা শিখিয়েছে ছোট্টবেলা থেকে। এই ঝড়েও সাঁতার কাটতে কাটলে বাবলার ডাইলটা ধরেছে, দেখি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। প্যাসেঞ্জারের খবর নেই, দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। যেটা আমি বলতে চাইছি শোনো, দুনিয়াতে ইংরেজি জানো দরকার আছে, আছে না নাই বলে? বিজ্ঞান জানো দরকার আছে, আর্টস জানো, কমার্স জানো, ঠিক আছে, কিন্তু মূলবিদের বিরুদ্ধে যাও না। কেন শোনে নাও, যেদিন কিয়ামতের ঝড় উঠবে, ফেরেশতারা বলবে, বাবু কোরআন জানো বাবু? আমি 3 সাবজেক্টে ফেল, 12 আনা শেষ, তবু তো 4 আনা আছে। মাঝি বলছে, রে দার্শনিক, তুই তো 1 সাবজেক্টে ফেল করে তো 16 আনাই মিছে। অতএব তুমি ইংরেজি জানো, বাংলা জানো, অঙ্ক জানো, আর কিছু জানো, আর কিছু জানো, যদি কোরআন না জানো, কিয়ামতের দিন 1 সাবজেক্টেই জাহান্নাম চলে যেতে হবে, সেদিন বাঁচারও পায় রবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াল কিতাব বামানা, আমার যত কিতাব আছে। আল্লাহ বলেন, আমার যত কিতাব আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আমি বুঝাবার জন্য একটা বললাম, ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন। আমার আল্লাহ বলেন, এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। এই কোরআনকে তোরা মেনে নে, এই কোরআনকে যে মানবে না, ও আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কেন কেন কেন? মক্কার মুশরিকেরা, মক্কার মুজরিমেরা, জালেমেরা, মক্কার বেঈমানেরা, ওরা কোরআনকে মানতো না, ওরা কোরআনকে সন্দেহ করেছিল, অন্যায় বলেছিল, কোরআনের বিরুদ্ধে তারা বলেছিল। এজন্য আল্লাহ বলেন, তোরা কোরআনের উপরে ঈমান আন, এই কোরআন তোদের জান্নাতি বানিয়ে দেবে, তোদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ভাই এদিকে দেখেন, সবাই একবার বলেন, সবাই বলেন, কেউ বাদ যাবেন না, এই কোরআনে কোনো ভুল আছে? আরে আরেকটু জুড়ে বলেন, এই কোরআনে কোনো সন্দেহ আছে? নেই। কিন্তু 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 মক্কার কাফেরেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম। এই 5 মিনিট টাইম বুঝেন কথাটা, তারপরে বলেন আপনারা। মক্কার বেঈমানেরা বলেছিল এটা আল্লাহর নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে বানিয়েছে। একবার বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন? তাহলে মানুষের দ্বারা কোরআন বলা সম্ভব? বুঝতে পারেন? এর জন্য মক্কার মুশরিকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কবি বলেছিল। কবি কবি কবি। এই বাবা, এই বসো, তো খুচুর খুচুর। আপনি দাঁড়িয়ে আছেন কেন বাবজি? বাবজি বসেন, আপনি যান, ওই নিচে বসেন। আপনি মাঞ্জা লাগবে তো ওইদিকে যান, ওই যে চেয়ার ফাঁকা আছে, যান পেছনে যান। বসেন বসেন বসেন, বসে থাকেন, উঠবেন না, একদম উঠবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমানেরা কবি বলেছিল। কি বলেছিল? যেমন
আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, একটু হেনা বলেন। রবীন্দ্রনাথ, ধীরেন্দ্রনাথ শুনেছেন। এদেরকে কবি বলে। আর কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে। মাশাআল্লাহ, কত ভালো জানেন, এটা ভালো জানে তো। তো এটাকে কবিতা বলে, আর ওদেরকে কি বলে? তো নবীজিকে কবি বলেছিলেন। কবি কবি কেন? এদিকে দেখেন ভাই, দুটো পা ধরে বলছে, আমার দিকে তাকান, আমার সঙ্গে বলেন কোরআনটা কবিতা বলেছিল কেন? দেখেন এদিকে, ইন্না আ'তাইনাকাল কাউসার। সার শেষের অক্ষরটার নাম কি? র র র, সবাই বলুন কি? র। দ্বিতীয় আয়াতটা পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের অক্ষরটা কি? আরেকবার বলুন, র। 3 নম্বর আয়াত পড়েন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষের অক্ষর কি? এত সুন্দর মিল, এই মিল দেখে বেঈমানেরা বলেছিল এটা কবিতা, এটা কবিতা। কবিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমি কোরআনের হাফেজ নই, তারপরে আপনাদের বলি কোরআন কত সুন্দর মিল। কবিতাটা দেখেন, একবার আমার দিকে তাকান। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা। সব শেষে হা হা হা। এজন্য মক্কার বেঈমানেরা বলেছিল মুহাম্মদ কবি হয়ে গেছে, না হলে এত সুন্দর কবিতা বানাতে পারত না। আল্লাহ ওদেরকে জবাব দিয়েছে কোরআনে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, হে বেঈমানের দলেরা, হে মুশরিকের দলেরা, এই কাফেরের দলেরা, যদি তোমরা বলো কোরআনটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে, আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম, শোনো, মুহাম্মদ একজন মানুষ, তোমরাও তো মানুষ। যদি তোমরা দাবি করো মুহাম্মদ কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরা মানুষেরা কেন কোরআন বানাতে পারো না? আল্লাহ বলেন, শুনে নাও, 114টি সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ বলেন, ওয়াল কিতাব, এই কিতাবের উপরে, কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, কোরআন মানলে নেকি হয়, কোরআনের পেছনে সময় দিলে নেকি হয়, কোরআনের পেছনে টাকা দিলে খরচা নেকি হয়। তাহলে কোরআন তোমাকে জান্নাতি বানাতে পারে, তোমার কোনো চিন্তা থাকবে না, রবে না, রবে না। একটু দেখেন আবার, কোরআন পড়লে নেকি হবে। আপনারা আমার সঙ্গে বলেন, কোরআন পড়লে কি হবে? কোরআন শুনলে কি হবে? কোরআনের পেছনে সময় দিলে কি হবে? কোরআনের পেছনে টাকা দিলে কি হবে ভাই? নেকি হবে। মাশাআল্লাহ, একবার বলুন নারে তাকবীর। কিন্তু বলুন, এইটা যদি না বুঝতে পারেন তাহলে আর সর্বনাশ। অনেক মুসলমানের দেখবেন বাড়ির দরজাতে ইংরেজিতে লেখা আছে 786। আপনারা দেখেননি ভাই? আছে না? অনেক মুসলমানের গাড়িতে লেখা আছে 786। দেখেছেন কি দেখেননি বলেন? দুর্পোড়া কপাল, দুর্ভাগ্য আমাদের। অনেক মসজিদের গেটেও পর্যন্ত 786 লেখা আছে না? নাই আছে। আমি একটা জায়গার নাম বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। পূর্ব বর্ধমান একটা মাদ্রাসা, খরদত্তপাড়া, কত টাকা যে খরচ করেছিল আল্লাহ মাহবুব জানে। দেখেন কালারিং লাইট, এই এই বাবু গাড়ি ব্রেক কাজ করছে না, ওইদিকে তাকাবি না, চলেন এদিকে দেখেন এদিকে। তো ওই জালসার গেটে বড় বড় করে লেখা আছে 700। আচ্ছা, আমরা বক্তাদের একটু চুলকানি বেশি থাকে, সব ব্যাপারে খালি জানার আগ্রহী থাকে না। এবার রাত 1টার সময় স্টেজে দিয়েছিল, কটায় বলা? আমি স্টেজে উঠে নাহমাদুহু শুরু করার আগে সালাম দিয়ে বললাম, ভাই আপনাদের জালসার গেটে 786 লেখা আছে কেন?
এর মানে কি? একটা বুড়া লোক পেছন থেকে সাইডে থেকে বলছে, বক্তা সাহেব আপনি এটাও জানেন না? মানে কুটকুটি মেরে দেয়, এক কথাতে শেষ, মানসিকতাটাই শেষ। তো বলছি এটাও জানেন না? তখন আমি বলছি জানি না বলেই তো জিজ্ঞাসা করলাম, বলেন। তো লোকটা বলছে শোনেন, 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেছেন কোনোদিন? হ্যাঁ না বলেন ভাই, শুনেননি? তো এটার গুমর কথা যদি বলে দেই, তাহলে মুলবিদের কাছে আর কেউ তাবি জানতে যাবে না, নিজেরাই তাবি লিখতে পারবে। তো মুলবিদের ব্যবসাটা খানিক ডাউন হয়ে যাবে। তো গোমর কথাটা একটু বলি, পূর্ণটা না বলি, সময়টা নষ্ট হবে। বগদাদি কায়দা আগে পড়েননি আপনারা? আল্লাহর 99টা নাম যেখানে আছে, তার আগের পৃষ্ঠার একদম নিচে 2 লাইনে দেখবেন আলিফ বা তা ছোট ছোট করে লেখা আছে। আর প্রত্যেকটা আলিফ বার নিচে একটা করে অঙ্ক দেওয়া আছে। যেমন আলিফের নিচে লেখা আছে 3, বুঝার জন্য বলছি। বার নিচে লেখা আছে 15, সিনের লেখে লেখা আছে 25, এরকম অঙ্ক দেওয়া আছে। এখন বিসমিল্লাহ, এদিকে দেখেন, বা সিন মিম আলিফ লাম, এই যে প্রত্যেকটা অক্ষর লিখেছে, হিসাব করেছি। আলিফ মানে 3, লিখেছে 3, বে মানে 15, লিখেছে 15, সিন মানে 25, লিখেছে 25। বিসমিল্লাহর যতটি অক্ষর সবটি লিখেছে, আর ওর অঙ্কটি হিসাব করে দেখা গেল যে 786। বুঝছি এটাই বিসমিল্লাহ। এই জন্য মুসলমানেরা লিখছে। আচ্ছা আপনারা বলুন, বিসমিল্লাহ আর 786 দুটোটা এক করা যাবে? মানা যাবে? সহজ বাংলা বুঝার চেষ্টা করেন, আমার দিকে দেখেন। আজকে বলেন আপনাদের গ্রামে গরু জবাই হয় কি হয় না? আচ্ছা একটা লোক বলেন তো দেখি, খুশি হব। গরু জবাই করার দোয়া কে জানে? কেউ জানেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরু জবাই করার দোয়া কি বললো? বিসমিল্লাহ। এখন যদি 786 যদি বিসমিল্লাহ হয়, এখন কোন গরুর কষে যদি বলে 786 আল্লাহু আকবার, বিহাই 786 বরকত খানি খেয়ালা, বুঝি তোর গুষ্টি মারিবে, হ্যাঁ নাটক করছি। আচ্ছা বলুন, 786 যদি বিসমিল্লাহর জায়গায় যে 786 বলে 786 আল্লাহু আকবার, খুব টেস্ট বে খেয়ালে খাবে? কে কে খাবেন? হাত তুলেন ভাই। কেউ খাবেন? তাহলে 786 আর বিসমিল্লাহ দুটোটা কোনোদিন এক হবে? আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম, হয়েই গেল। তর্কের খাতিরে মানেন, একবারের লিগা 1 মিনিটের লিগা মেনে নেন। আরবি বিসমিল্লাহ কোরআনের আয়াত, কি বলুন তো ভাই? কোরআনের আয়াত। এখন বিসমিল্লাহ যদি 786 হয়, তাহলে সূরা ফাতিহারও একটা অঙ্ক হবে। এরা বলে না, হ্যাঁ না বলে না? হবে না? তাহলে সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদের একটা অঙ্ক হবে। বলেন কথা। আল্লাহু আকবার একটা অঙ্ক হবে। এবার আমার দিকে দেখেন, এদিকে দেখেন, নিচে করে, এদিকে দেখেন। একটা লোক নামাজে দাঁড়াচ্ছে, 220 সূরা ফাতিহাকে বলছে 4092, সূরা ইখলাস কে বলছে 3065, 420 নামাজ হবে? এরা বলেন নামাজ হবে? ফেরেশতা কোথায় যে মারবে দেখাতে পারবেন না। কোরআন পড়লে নেকি হবে, কিন্তু 786 পড়লে কোনোদিন একটা নেকি হবে না। হবে? কোরআন সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কিন্তু কোরআনের আরেকটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। তাহলে বিসমিল্লাহটা কোরআনের আয়াত। কোরআন পড়লে নেকি হবে, এজন্য কোনোদিন 786 লিখবেন না, পড়বেন না, সবাই বিসমিল্লাহ লিখবেন। বিসমিল্লাহ পড়লে নেকি হবে, আর 786 লিখলে গুনাহ হবে। আল্লাহ বলেন কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়। পৃথিবীর অন্য কোন কিতাব পড়লে কিন্তু নেকি আপনি পাবেন না। এদিকে দেখেন, এদিকে দেখেন। নবীজি বললেন শোনা, আলিফ লাম মিম, 3টা অক্ষর। অক্ষর কয়টা? 3টি। নবীজি বললেন এই 3টা অক্ষর যে পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহ 30টা নেকি তার আমল নামায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হবে। সবাই বলুন কটা করে নেকি হবে বলো? এদিকে দেখেন, খুব মনোযোগ দিয়ে সুস্থ করে। আপনারা জলসায় এসেছেন, আব্দুল্লাহ খানিক বলল কিছু দিলেন, আর আমি কোরআন সম্পর্কে বলছি। ভাই আমি আবারও বলছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? শুনেন, কোরআন পড়লে নেকি হবে। নবী বলছেন একটা একটা অক্ষরে 10টা করে নেকি দিবে। কটা করে?
এবার আপনাকে মিলিয়ে দেখায়, আপনাকে লন্ডন থেকে কিতাব নিয়ে এসছেন। কোথা থেকে? ওটার নাম কোরআন লয়, ওটা অন্য কিতাব। 1.5 লক্ষ টাকা দাম। কত টাকা দাম? সারাদিন বিন 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 করে কিতাবটা পড়ছেন। এটা নয়, ওই বইটা। কিন্তু বলেন এক নেকি পাবে, জ্ঞান বাড়বে, গ্যারান্টি দেওয়া যাবে? জ্ঞান বাড়তেও পারে, নাও পারে, কিন্তু নেকি একটাও। এবার বলেন আপনারা, কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি বাড়বে না? আর নেকি? একটা উদাহরণ দিলে বুঝতে পারেন। উদাহরণটা দেব 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 স্কুলের ছাত্র আর মাদ্রাসা ছাত্র, আগে মাপ চাইছি ভাই, যারা স্কুলে লেখাপড়া করো তোমাদের ছোট করছি না, এটা বোঝার জন্য বলছি, আগে মাপ চেয়ে নিলাম। বিতর্ক করবেন না ভাই, বিতর্ক ভালো লাগে না। এবার স্কুলের ছাত্র আর মাদ্রাসা ছাত্র দুদিকে লেগেছে, এটা কম্পিটিশন চলছে। কি জানেন? কোশ্চিন করছে স্কুলের ছাত্রদেরকে। এটা 3 বিঘা জায়গাতে পুকুর করা আছে। এটা মুখ খুলে বলেন, ক বিঘা বলো? পানি ভর্তি হয়ে আছে। এই পানিটাকে একটা বালতিতে ভরতে হবে। ওই স্কুলের ছাত্ররা, একটা বালতিতে 3 বিঘা জায়গার পানি তোমরা ভরতে পারবে? স্কুলের ছেলেগুলো বলছে, মাথা খারাপ, এতটি পানি একটা বালতিতে আটবে? আপনার উপরে আটবে? আটবে না। ছেলেগুলো বলছে, স্কুলের ছাত্র বলছে, না স্যার, এটা সম্ভব না, এটা পারা যাবে না। পারবি না? বলে না। এবার শুনছেন তো, মাদ্রাসা ছাত্রদেরকে বলছে, এই বাবা তালিব ইলম, এই পরের বাড়ি তোমরা খাও, এই 3 বিঘা জায়গার পুকুরের পানি একটা বালতিতে ভরতে পারবা? তো মাদ্রাসা ছাত্র বলছে, স্যার এটা কোনো ব্যাপার হলো? এটা তো বা হাতের খেলা। সব অবাক হয়ে গেছে, এই কোন ব্যাপার রে, বা হাতের খেলা? তখন বলছে যে কি করে ভরবি তুই বলতো দেখি বাবা? বলছে 3 বিঘা জায়গার পুকুর, বালতি যদি 4 বিঘা জায়গার সমান হয়। তুই তো বলেনি যে 1 বিঘা জায়গার সমান বালতি, ওটা কি বলেছে? পুকুর 3 বিঘার, বালতি 4 বিঘার সমান, পানিটা ভরা সম্ভব কিনা বলেন? কোন অসুবিধা আছে? তাহলে মাদ্রাসার তালিব ইলমদের বুদ্ধি একটু বলুন বলুন বেশি, একটু পাকা বেশি হয়, ঠিক না বলুন? কোরআন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই কোরআন কিয়ামতের দিন তোমাকে সাক্ষী দেবে। আল্লাহ অন্য জায়গায় বলেন, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আল্লাহ বলেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, ওদের জন্য আল কিয়ামতের দিন কোরআন সাক্ষী দেবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। যার ব্যাপারে কোরআন সাক্ষী দেবে, ওই লোকের কোনো ভয় আছে? নেই। এখন কোরআন সংরক্ষণ কিভাবে করবেন, এই ব্যাপারে দুটি কথা বলবো, আপনারা একটু বলেন। আমাদের আসামে এনআরসি হয়েছে, এই খবর আপনারা জানেন তো ভাই? সবাই জানেন? পশ্চিমবঙ্গের কিছু নেতা, আমি নাম বলবো না, আমি রাজনীতি পছন্দ করি না, এটা ব্যক্তিগত ব্যাপার তাদের। পশ্চিমবঙ্গের কিছু নেতা বলছে, এদিকে দেখেন, গোটা ভারতে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। বলছে কি বলছে না ভাই? আপনাদের ভয় লাগছে নাকি ভাই? বলছে না গো? কত লোক ভয় খেয়ে আছেন জানেন? কিন্তু বলেন, আসামে এনআরসি হয়েছে, কত লোক বাদ গেছে কেউ জানেন না? 19 লক্ষ। কত লোক বাদ গেছে বললাম? যারা বলছে এনআরসি করবো, ওদেরকে কান মুলে, আমার দিকে দেখেন, কান মুলে আসামে পাঠিয়ে দিয়ে বলবেন, এই দেখ আসামে কি হয়েছে দেখ। 19 লক্ষ লোক দেশের নাগরিকত্ব পায় নাই। আরেকবার বল, কত লক্ষ? মাত্র 4 থেকে 5 লাখ মুসলমান। 19 থেকে 5 ধরেন, কনফার্ম অঙ্ক বলতে পারবেন না, 5 ধরেন, কত বললাম? 19 থেকে 5 গেলে কত থাকবে? 14 থাকবে। এদেশে খালি মুসলমান আর হিন্দু বাস করেন, আর কেউ আছে? আছে। ইহুদি খ্রিস্টান আমি 2 লক্ষ ধরলাম, তাহলে 5 আর 2 কত গেল? 7। 19 থেকে 7 গেলে কত থাকবে? 12। কত থাকবে? তাহলে আমরা মুসলমানেরা মাত্র 5 লাখ বাদ গেছি, আর তোমরা মুসলমান, তোমরা হিন্দু, তোমরা অমুসলিম, তোমরা 12 লক্ষ বাদ গেছে। একবার বলুন নারায়ে তাকবীর। মুসলমান দেশ থেকে তাতে পারবে? এরা বলে না পারবে। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, বলুন ইনশাআল্লাহ। এখন আপনাদের মনে মনে প্রশ্ন জাগছে যে বক্তা সাহেব লাইন কেটে গেল, যে বক্তব্য কোরআন থেকে রাজনীতি চলে গেল। না, বক্তব্য ঠিক জায়গাতে আছে, ঠিক জায়গা নিয়ে যাবো। যারা এনআরসি করতে চাইছে,
এদের পূর্বপুরুষ মানে এদের ভাইরা ভাই ইংরেজ। কারা বলা? ইংরেজেরা বলেছিল উলামা কোতারো, মুসলমানও কোতারো। এই আপনারা মুখ খুলে বলেন, ইংরেজেরা মুসলমানদেরকে দেশ থেকে তাড়তে পেরেছে না ওরাই দেশ ছেড়ে পালিয়েছে? বলুন একবার। ওরাই দেশ থেকে পালিয়ে গেছে। ইংরেজেরা আমাদেরকে তাড়তে চেয়েছিল, তাড়তে পারে নেই। আজকে যারা এনআরসি করতে চাইছে এরাও আমাদেরকে তাড়তে পারবে? একবার বলুন ইনশাআল্লাহ। তো ইংরেজেরা অনেক চেষ্টা করেছিল। গোলাম আহমদ মুর্তজার বইগুলো পড়বেন, আপনি পাবেন, আমার দিকে দেখেন। শেষের বেলা ইংরেজেরা অনেক চেষ্টা করে না পারার পরে ভারতের কোন একটা বড় প্রতিষ্ঠানে গিয়েছিল। আমি বুঝার জন্য বলছি, আপনাদের এই ভবানীপুরে মাদ্রাসা আছে, গোপলা, ভোপলা না কি বুঝে, গোপলা, গোপলা, গোপলাতে মাদ্রাসা আছে, আছে না? এই গোপলাতে চলে এসেছে একটা বেঈমান। আমার দিকে তাকান ভাই, বিরক্ত লাগছে। গোপলা মাদ্রাসায় একটা ইংরেজদের দালাল যে বলছে মুলবি সাহেব হয়ে গেছে, বড় বড় পাঞ্জাবি আর টুপি লেগে চলে গেছে। আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? বলে কেন আছে? তখন হেডমানা বলছে, এ কি প্রশ্ন রে বাবা, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? আছে। তো কতটি কোরআন নিবে? বলে যতটি আছে সবটি নিবে। তখন মুফতি সাহেব বুঝে গেছে যে ডাল মে কুচ। কারণ ইংরেজেরা যখন মুসলমানদের সঙ্গে পারেনি তখন তারা গবেষণা করে বলেছিল যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানকে বেকানো। তাই তারা কোরআন কিনতে এসেছে মাদ্রাসায়। হেড মাওলানাকে বলছে, মুলি সাহেব মাদ্রাসায় কোরআন আছে, আচ্ছা আপনারা বলেন তো মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? আর প্রশ্ন তো ধরা পড়ে গেছে। বলছে আছে, কতটি আছে? বলে যতটি আছে, অনেকটি আছে। বলে যতটি আছে সবটি নিব। তখনই মুফতি সাহেব বুঝে নিয়েছে ডাল মে কুচ। হেড মাওলানা এবার দেখেন কোরআন বক্তব্য, কোরআন। হেড মাওলানা বলছে, রে বাবা আব্দুর রহমান, রে আব্দুর রহিম, রে আব্দুল সত্তার। জি মাওলানা। হেড মাওলানা বলছে, রে বাবা এই লোকটা কোরআন নেওয়ার জন্য এসেছে, বিদেশি মেহমান। তোমরা বাচ্চারা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো। হাফেজরা কোরআন মুখস্থ করে না? করে না? গোটা গোটা কোরআন মুখস্থ করেছো।